নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব ধনিয়া চিকেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধনিয়া চিকেন বানাবার জন্য নিয়ে নেব 600 গ্রাম চিকেন। পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর আমি লেগ পিসের দিকটা নিয়েছি, যে কোনো পিস দিয়েই বানানো যাবে। স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দেব, 1/4 চামচ হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়োটা খুব কম করে দিতে হবে, ধনিয়া চিকেনে বেশি হলুদ দিলে খেতে ভালো লাগবে না। ম্যারিনেট করে রেখে দেব। হলুদ গুঁড়োটা আমি দিয়েছি কালারটা একটু ব্রাইট লাগার জন্য। এখন ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে আমি 10টা কাজু বাদাম নিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছি, মিহি করে পেস্ট করে রেখে দেব। একটা বাটির মধ্যে ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ জল দিয়ে গুলে রেখে দেব। একটা মিক্সার জার নিয়ে নেব। একগুচ্ছ ধনিয়া পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। 6টা কাঁচা লঙ্কা নিলাম আর দিয়ে দেব বরফ, যাতে কালারটা না নষ্ট হয়। বরফ দিলে ধনিয়া পাতার কালারটা নষ্ট হবে না। 1/2 পাতিলেবুর রস দিয়ে দিলাম, খুব ভালো টেস্ট হবে। এখন গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখুন গ্রাইন্ড করার পরে এইরকম দেখতে লাগবে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দেব, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এখানে আমি গরম মশলা ফোড়নে দিচ্ছি, 3টে এলাচ, 4টে লবঙ্গ দিয়ে দেব। মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করলে হবে। তারপরে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। লবণটা দেওয়ার পরে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। যখন এইরকম দেখতে হবে তখন দিয়ে দেব আদা রসুন বাটা। 1.5 চামচ আদা রসুন বাটা দিলাম। আবারও ভালো করে কষে নেব 1 থেকে 1.5 মিনিট মতো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব ধনিয়া আর জিরা, যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে রান্না করতে হবে। এই রান্নাটা খুব বেশি জল দেওয়া যাবে না, তাই লো ফ্লেমে রান্না করলে চিকেনটা কাঁচা থেকে যাবে। ভালোভাবে কষে নিয়ে এখন বাদামের পেস্টটা দিয়ে দেব। কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম, বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে। কাজু বাদামের পেস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে দেব। যেহেতু আমরা কাজু বাদাম দিয়েছি, তলাতে ধরে যেতে পারে, সেজন্য তলার দিকটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এই কাজু বাদামটা দেওয়ার ফলে গ্রেভিটা অনেকটা ঘন হবে আর খুব সুন্দর একটা স্বাদ হবে। আবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়েছি। দেখুন এখন চিকেনটা সুসেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবারও আমি তলা থেকে আগে নাড়াচাড়া করছি।
ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/4 চামচ আর বিট লবণ বা কালো নুন 1/4 চামচ দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এই বিট নুন আর যে আমি গোলমরিচটা দিলাম এই সময়ে, তাতে ধনিয়া চিকেনের স্বাদ অনেকটা বেড়ে গেছে। এইভাবে যদি বানানো যায় লুচি, পরোটা, ভাতের সাথে বা পোলাওর সাথেও খুবই ভালো লাগবে খেতে। ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। নামিয়ে নিয়ে আমি একটি পাত্রে পরিবেশনের জন্য নামিয়ে নেব সার্ভিং বলে। আমাদের ধনিয়া চিকেন রেডি। আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন। ধন্যবাদ।